শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by Sunrise মশলা, স্পেশাল পার্টনার রলিক। চার মা লক্ষ্মী সেজেগুজে রেডি খেলতে আসবেন বলে। লক্ষ্মী বারে আমিও লক্ষ্মী মেয়ে হয়ে অপেক্ষা করছি তাদের জন্য। ডেকে নিয়ে আগে তাদের, প্লিজ ওয়েলকাম সবাই। ভালো আছো? হ্যাঁ দিদি, খুব ভালো। হ্যাঁ সবার সঙ্গে আলাপ করি আগে ছোট করে। টুনটুনি, নমস্কার। নমস্কার সুদীপ্তাজি, আমি টুনটুনি দত্ত। আমি বনগাঁ উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমার 10 টাকা 10টা ফুচকার মানে দিস দোকান আছে। এখন তো আর আমরা ছোটবেলায় খেতাম, এখন তো আর 10 টাকায় 10টা কোথাও আমার এখনো আছে। ওয়াও! আর এইটা সাইজ ফুচকার, এইটা 10 টাকায় 10টা। হ্যাঁ, উরে বাবা, তোমার চলে কি করে? ওই সেলের পরে। নিশ্চয়ই সব বিক্রি বাটা হয়ে যায়, হ্যাঁ, দোকান হ্যাঁ, খালি হয়ে যায়। হ্যাঁ, হতেই হবে, এত কম টাকায় ফুচকা পাওয়া গেলে। ওয়াও! আসছি তোমার সঙ্গে আরো গল্প করব। টুনটুনি, সুপর্ণা। নমস্কার সুদীপ্তাদি, আমি সুপর্ণা মিত্র। আমি বেলঘুরিয়া কলকাতা দিয়ে এসেছি। আমি বাচ্চাদের জামা সেলাই করি। কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য করো না দোকানের জন্য করো? না, দোকানেও বিক্রি হয়, ব্র্যান্ডেও বিক্রি হয়। ওকে। মনিকা। নমস্কার সুদীপ্তাদি, আমি মনিকা চৌধুরী। আমি হাওড়া জেলার বালি থেকে এসেছি। আমার হ্যান্ড গ্লাভসের বিজনেস আছে। হ্যান্ড গ্লাভস আমি তৈরি করি। ওকে। এছাড়াও আমার মুদিখানা দোকান আছে। মানে দুটো জিনিস সামলাও কি করে? মানে সকালে দোকানে যাই, আবার মাঝে মাঝে এগুলো নিয়ে চলে যাই দোকানে, বসে বসে কাটি। আবার দুপুরবেলা চলে আসি, এসে আবার কিছু দুপুরবেলা বাড়িতে সেগুলো করি। তারপর সন্ধ্যেবেলাও করি। হাজবেন্ড চলে আসে, তখন সন্ধ্যেবেলা দোকানে থাকে, তখন আমি বাড়ি চলে এসে আবার এগুলোও করি। ও বাবা। অর্পিতা। নমস্কার সুদীপ্তাদি, আমি অর্পিতা চক্রবর্তী, উত্তর 24 পরগনা মসলন্দপুর থেকে এসেছি। আমি নাইটির ব্যবসা করি। বানিয়ে বিক্রি করো? হ্যাঁ, আমাদের বাড়িতেই তৈরি হয়। ও, করে কোথায় বেচো? হাবড়াতেও বিক্রি করি, মসলন্দপুরেও বিক্রি করি। মানে দোকানে নাকি তোমার ইন্ডিভিজুয়াল? হ্যাঁ, 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 দোকানে না। বাড়িতে গিয়ে? হ্যাঁ, হ্যাঁ। ওকে। প্রচুর খাটাখাটনি করো যা বুঝছি। নাইস। চলো খেলা শুরু করি, তারপর আরো গল্প গুজব আছে। শুরু করি প্রথম রাউন্ডের খেলা। আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করার আগে আমি টুনটুনির কাছে আসি। টুনটুনি, কত দিনের এই ফুচকার দোকান? এটা আমার প্রায় 14 বছর হবে বয়স। ও, 14 বছর বয়স? মানে দোকানটার বয়স। দোকানটার বয়স হ্যাঁ। 14। আচ্ছা। মানে আমার বাবা আমাকে যখন বিয়ে দিয়েছিল, খুব অল্প বয়সে বিয়ে দিয়েছিল, 16-17 বছরে বিয়ে দিয়েছিল। 1-2 বছর মধ্যে একটা কন্যা সন্তান হয়। হওয়ার পরে ওরা আমার ওখান থেকে মানে সন্তান কন্যা হয়েছে। ওই ভালো মানে এই ঠিক করতো দেখি, মানে পছন্দ না, অত্যাচার করতো। এই করতে করতে মানে স্বামী, শ্বশুর বাড়ির লোকজন সবাই। কেন? মেয়ে হয়েছে বলে? মেয়ে হয়েছে বলে। তো যাই হোক, আমি এখন কি করব, এরকম আর পেরে উঠছি না। বাবা তখন আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তখন আমি ওই মেয়েটাকে নিয়ে, তখন মেয়ে আমার এই 1-1.5 বছর বয়স, মেয়েকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে আসি। তারপরে আমি বাবারটা কেস চালানো হয়, 4 বছর ধরে কোর্ট কেস করা হয়, 4 বছর টেনেছে। এখন দেখছি বাবা একদম আর মানে পেরে উঠছে না। তখন আমি মিউচুয়াল ডিভোর্স নিজের ইচ্ছায় আমি দিয়ে দিয়েছি। আমি আমার মেয়েটাকেই শুধু নিয়ে আসতে পেরেছি, কিংবা আমার বাবা গরিবানায় আমাকে যা দিয়েছে আমি কিচ্ছু পাইনি। তা এখন কি করব, ওই মেয়েটাকে নিয়ে আমি বাড়ি চলে আসার পরে এখন চিন্তায় পড়ে গেছি কি করা যায়, মেয়েটাকে মানুষ করব কি করে। তাই সেলাই করতাম বাড়িতে। সেলাইয়ের পাশাপাশি আমি একটা বাড়িতে রান্নার কাজ করতাম। রান্নার কাজ করার পরে এখন দেখছি এতেও মেয়েটাকে মানুষ করা যাবে না। মেয়েটার পড়াশোনা দিদি খুবই ভালো। আমার জীবন বিয়ে করে অল্প বয়সে যা নষ্ট হয়ে গেছে, আমি আমার মেয়েটাকে সেরকম চাই না। একদম। আমি মেয়েটাকে, আমি যা কষ্ট পেয়েছি আমার মেয়ে যেন তা পায় না। মেয়েটাকে আরো আমি মানুষের মতন মানুষ করতে চাই। ও যত অবধি পড়াশোনা দিদি করতে চায়, আমি তত অবধি ওকে পড়াশোনা করাবো। এক্স্যাক্টলি। তোমার মেয়ে এখন কত বড়? মেয়ে আমার এখন কলেজ 3rd ইয়ার পড়ছে। ও, এসেছে আজকে? হ্যাঁ, ওই যে মেয়ে এসেছে। কোথায়? ও হাই, ওর বয়স কত?
আমার এই 21 হলো। তোমার নাম কি? সোমা দত্ত। সোমা, হ্যাঁ। কি নিয়ে পড়ছো? আমি নর্মাল আর্টস নিয়ে পড়ছি। আর্টস নিয়ে হ্যাঁ। পড়ছো। তো মানে 21 বছর আগে ও জন্মেছে, তাই তো? হ্যাঁ তো 21 বছর আগে মেয়ে চাই না বলে তোমাকে ও সমেত বাড়ি থেকে বার করে দিল। হ্যাঁ হ্যাঁ কিন্তু 21 বছরেও কি সবটা পাল্টেছে? মনে তো হয় না। যাই হোক, আশা করি সোমা বড় হয়ে বা সোমারা ওদের জেনারেশন বড় হয়ে এগুলোকে ঠিকঠাক করবে আর কি। তোমরা যে ভুলগুলো করলে বা তোমাদের বাবা মারা, আমাদের বাবা মারা যে ভুলগুলো করলেন, আমরা যে ভুলগুলো করলাম, হ্যাঁ যেন সোমারাও সেই একই ভুল না করে। সোমা, এই ভুলটা করো না, না না, কখনোই না। একেবারেই করো না। তোমার কি হওয়ার ইচ্ছা? আমার বলতে গেলে একটা বিজনেস আছে, আমি একটা হোম বেকারি চালাই, আমার নিজস্ব। হোম বেকারি? হ্যাঁ, আচ্ছা। আমি বাড়িতে বসেই করি, এটা হোমমেড পুরো ফ্রেশ কেক অ্যান্ড চকলেট। বাহ। ওটা এখন আমি করছি, মানে মাধ্যমিক দেওয়ার পর থেকে টিউশন করি, টিউশনের পাশাপাশি আমি জিনিসটা মানে শুরু করেছি বাবা। মাকে সাপোর্ট করার জন্য আর কি। মানে মা যেহেতু আমাকে দেখে, মাকেও তো কিছু হেল্প করা প্রয়োজন আমার, নিশ্চয়ই। সেটা তো আমার দায়িত্ব, তাই না? তাই আমি নিজের থেকেই শুরু করেছিলাম বিজনেসের, মানে মার কাছ থেকে আমি একটা টাকাও নিইনি বিজনেসটা মানে স্টার্ট করার জন্য। মাধ্যমিক পরীক্ষা দিয়ে কার মাথায় এত বুদ্ধি আসে আর এত সবকিছু maturity? মানে নিজের এসের পরে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বিজনেসটাও রান করেছি আমার, মানে আমি মার কাছ থেকে একটা টাকাও নিইনি। মানে যখন আমি টিউশন করতাম, সেই টিউশনের টাকাটা জমিয়ে জমিয়ে বিজনেসের একটা দুটো করে জিনিস ও, কিনতাম। তুমি সেটা- বাচ্চাদের পড়িয়েছো এর মধ্যে? হ্যাঁ, মাধ্যমিক দেওয়ার পরে ফার্স্টে আমি স্টুডেন্ট পড়াতাম, মানে পাড়ার আশেপাশের ছেলেপেলে ওকে। এদের পড়াতাম। পড়াতে পড়াতে মানে যে টাকাটা হতো, টাকাটা জমিয়ে জমিয়ে তারপরে সেই কেকের বিজনেসের মানে সবকিছু কিনলাম, ওটিজি থেকে শুরু করে সবকিছু বাহ। সবকিছু আমি নিজের থেকে করেছি, মায়ের কাছ থেকে কিছুই নি। আমার বাহ। মানে আমি চাই না আমার বাবাকে তো দেখিনি ছোটবেলার থেকে, আর আমি চাই না বাবাকে জানতেও চাই না। আমার কাছে মাই সবটা, মা আমার বাবা মাই। কি বলছে তোমার মেয়ে? একটা মাধ্যমিকের ছাত্রী, তার এতটা উপলব্ধি যে সে কাজ করতে চাইছে, রোজগার করতে চাইছে। ফ্যান্টাস্টিক। খুব ভালো। মানে তোমার মতো মেয়ে যে বাবা মা পাবেন, তার আর জীবনে কোনো দুঃখ থাকবে না। ভেরি গুড গার্ল। ওকে, কাঁদছে কেন পাশে? বোন হয়। তোমার বোন? না, মানে হচ্ছে আর মাসির মেয়ে হয়। মাসির হ্যাঁ। মেয়ে হয়। ও কাঁদছে তোমাকে আমি কাঁদতে কাঁদছি তাই ও কাঁদছে। দেখে। কে কে এসছে তোমার বাড়ি থেকে টুনটুনি? যে বাড়িতে বাবা এসছে, মানে ফুচকার দোকানটা বাবার আর আমারই। ও হ্যাঁ, তো বাবাকে নিয়ে এসছি, বাবা এসছে আর বোন বুনাই, আর ওই যে বোনের ছোট মেয়েটা। নমস্কার নমস্কার নমস্কার। এবার দিদি আমি এটা করলাম কি করে সেটা বলি। আমি এটা এবার দেখছি তো ওই কাজে হবে না, আমি এটাকে মানুষ করা যাবে না। আমি তো তখন খুবই ছোট। তখন কি করলাম, আমার মামা বাড়িতে গেলাম, মেয়েটাকে আমি নিয়ে বেড়াতে গেছিলাম। তা তখন ওর মামাদের এই বিজনেসটা আছে। আচ্ছা। তা ওদের ওই দেখাতে, চোখের দেখা দেখে, তা আমি বললাম কি এটাই করছে, আমি দেখি বাড়ি গিয়ে আমি একটু ট্রাই করি। তা বাড়ি খাওয়ার জন্য করেছি, করতে করতে দেখি ভালোই হচ্ছে। তার বলার পরে সাহস করে দোকান করে নিলাম, একটা ভ্যান গাড়ি কিনলাম। কেনার পরে দোকান মানে দিলাম। দোকান দেওয়াতে এবার দেখছি 1 গামলা আলু মেখে আমার ফেরতও চলে এসছে, এমন দিন গেছে আমি প্রায় ফেলে দিয়েছি। এবার দিদি ফেলে দেওয়ার পরে এবার আমি বলছি কি আমার কি তাহলে হবেই না, তা আমি হাল ছাড়িনি, আমি তাও আবার বাড়িয়ে গেছি। এবার দেখ কী করা যায়, তখন ওই 10 টাকা 10টা মাথা থেকে আসলো যে আমি 10 টাকা 10টা ফুচকা খাওয়াবো, 4টে 5টা করে দেয় তো। তা দিদি এখন আমার যত বানাতে পারবো তত আমার সেল। আমার এখন বানানোর পরে এখন আমি 1500 2000 আমার 3-4 কেজি পার ডে মানে আটা মাখা হয়। তা আমার ওই 1500-2000 মাল আমি প্রত্যেক দিন বিক্রি করি। তো তোমার প্রফিট থাকে? হ্যাঁ হ্যাঁ, বাবার আমার দুজনের আমার অসুবিধা হয় না। আচ্ছা। ফুচকা বললেই কিরম জিভে জল আসে না, আর টক জল এসব দেখে মাগো। তো শুধু কথা বলে হবে? হ্যাঁ, সুপর্ণা, মনিকা, একদম গন্ধ আসছে টক জলে। গন্ধ আসছে। হ্যাঁ। সুপর্ণা বলছে দাঁড়াতে পারছে না, গন্ধ আসছে ফুচকার।
চলো আমরা আক্রমণ করি, ঝাঁপিয়ে পড়ি সবাই মিলে, চলো আক্রমণ। দাও, ও আমি প্রথম? হ্যাঁ দিদি। এ বাবা, এ বেশ বড় সাইজ। হজমি খেলে হজম হবে এই ভেবে কেউ হজমি খায়, কেউ হজমি খায় এই ভেবে কেউ হজমি খায়, এতে ভীষণ ভাল লাগে তাই পেটু খালি হজমি চায়, খালি হজমি চায় পেটু খালি হজমি চায়। ফুচকা খেলে পেট ভরে না তেঁতুল জলের আহ্বানে, মন চলে যায় বিকেল বেলা ফুচকা ওলার সন্ধানে, মন চলে যায় বিকেল বেলা ফুচকা ওলার সন্ধানে। সুপর্ণা কেমন লাগলো? দারুণ, টক ঝোলটা দারুণ। টক জলটা ভালো না? দারুণ দারুণ অর্পিতা? খুব সুন্দর। দারুণ। দারুন। 10 টাকায় 10টা ফুচকা জিন্দাবাদ। দারুন দারুন দারুন, অপূর্ব। এবার তোমাকে একটা প্রশ্ন করি, তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও, কি করবে, কি প্ল্যান? 1 লাখ টাকা পেলে আমি আমার মেয়েটাকে পড়াশোনার পিছনে আরো দিতে চাই, ও ওর পিছনে আর মানে আরো খরচা করতে চাই। আর তার পাশাপাশি আমার এই ফুচকার ভ্যানটা, হ্যাঁ। ওই ভ্যানটাকে মানে আমি মানে দিদি এমন ঝড় বৃষ্টি মানে অনেক কাস্টমার মানে প্রচুর, 7টা বাজে না বাজে প্রচুর কাস্টমার, হঠাৎ ঝড় বৃষ্টি আসলো, সব চলে এবার গেল। সব মানে উড়িয়ে ঠুড়িয়ে পড়ে মানে একটা নিজের একটা ফুচকার ওই জায়গাটা একটা Shed। হ্যাঁ শেড তৈরি করার জন্য ঢাকা চাপা দিয়ে, ওটা শেড দিয়ে চতুর্দিকে, আর হ্যাঁ একটু হ্যাঁ মজবুত চতুর্দিকে করতে মানে চাও দোকানটা। ঢাকনা টাইপের ওই যে ওই সব হুম, করতে চাই। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো চশমাটা হ্যাঁ রেখে। হ্যাঁ তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো, করে তোলো, এক জায়গায় করো, করে তোলো। তোলো তোলো তোলো, টাকাগুলো তোলো তাড়াতাড়ি, সব তোলো। উঠছে না কিন্তু ভালোভাবে। উঠছে না, ঝটকা মেরে তুলতে হবে। এটা টাকা কিন্তু সব টাকা পড়ে যাচ্ছে। উঠছে না, সব পড়ে টাকা যাচ্ছে। তোমার কাছে টানো, তোমার কাছে টানো। কাছে টেনে নিয়ে আসো, কাছে। তোমার কাছে টানো, টাকাগুলোকে দূর থেকে তোমার কাছে টানো। টাকার নিচে খুন্তিটা কাছে টেনে ঢুকিয়ে নিয়ে আসো, কাছে টেনে নিয়ে ঝটকা এসে মেরে তোলো। তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ তোলো তোলো। ঢোকাও ঢোকাও, ঢুকছে না। দুশো, 400, 600, 40, 840 টুনটুনির স্কোর ফার্স্ট রাউন্ড। এবার সুপর্ণা, তোমার এই বাচ্চাদের জামা কাপড় সেলাই করার কাজ কতদিন ধরে করছো, কবে শুরু করলে? বছর 2 হলো। আচ্ছা, এই কাজটাই কেন শুরু করলে, মানে কিভাবে করলে একটু বলো। এইটা কিভাবে মানে এটা আমার দেওরের কারখানায় হয় ও মালটা তৈরি। আমি বাড়িতে আগে হেম করতাম, আচ্ছা, মেশিনে ব্যাগ সেলাই করতাম, Okay. আবার রিপিটও মারা কাজ করতাম। ওগুলো ছেড়ে দিয়ে ঘাড়ে ব্যথা হতো বলে এখন আমি আবার দেওর বলছে তাহলে আমার যখন কারখানা আছে তুমি পরে কারখানায় কেন কাজ করো। দেওরের কারখানায় আমি এই যে মালটা, এই যে সেলাইটা দেখছেন, এই সেলাইগুলো আমি করি। ও বোতামটা একজনের হাতে, সেলাইয়ের কাজটা একজনের হাতে, আর জামাটা একজন তৈরি করে। আচ্ছা এই সেলাইয়ের যে পিকোটিংটা, এই পিকোটিং এর সেলাইটা আমি করি। আচ্ছা, মেশিনে। হ্যাঁ ওকে, তোমার বাড়িতে কে কে আছেন সুপর্ণা? দিদি, আমার 2014 সালে বিয়ে হয়েছিল আচ্ছা বনগা গোপালনগরে। আচ্ছা 15তে আমার ছেলে হয়, বড় ছেলে। 2018তে আমার হাজবেন্ডের বন মেরোতে ক্যান্সার ধরা পড়ে। যখন আমার ছেলের 2.5 বছর বয়স, তখন আমার হাজবেন্ড মারা গেল। তখন দিদির ছেলের এত ছোট, শ্বশুরবাড়ি কেউ দেখতো না। কেন শ্বশুরবাড়ি শাশুড়ি শ্বশুর কেউ ছিল না। ছিল না মানে? মানে যার তার আলাদা, মানে আমার ননদ, আমার যা, ওরা না কেউ কারণ না। আমার বাবা, আমার ভাই এখান থেকে ওরা যেত, ওখানে ডাক্তার দেখাতাম বনগায়। তোমার বলল- বরকে? হ্যাঁ, বলে তুই এখানে একা থাকলে বাঁচাতে পারবি না। তার নিজের ভাই বোন বাবা মা কেউ দেখতো না, চিকিৎসার দায়িত্ব না না কেউ অত গ্রাহ্য করতো না। যা। তখন আমার বাবা ভাইকে ওরা এখানে নিয়ে চলে আসলো, বলে এখানে ওকে ট্রিটমেন্ট করাবো। যাই হোক, এখানে করার লাস্ট স্টেজে গিয়ে দিদি ধরা পড়েছে।
যাক দিদি যখন মারা গেল আমার ছেলে তখন কিছুই বোঝে না, ওর বাবার কথা ওর মনেই নেই। যাক আমি ভেবেছিলাম ছেলেটাকে কি করে মানুষ করব, খুব কান্নাকাটি দিদি, খুব ভেঙে পড়েছিলাম। আমি বাপের বাড়িতেই থাকতাম, বাবা বললো তুই ভেঙে পড়ছিস কেন, আমরা তো আছি। ভেবেছিলাম ছেলেটাকে মিশনে দিয়ে আমি যাই হোক একটা কোনো পার্লারে কাজ বাজ করবো। তা আমার বাবা বলছে ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মিশনে দিস না, তোর প্রতিও টানটা থাকবে না। বাবা আমাকে দিতে দিল না। আমার বাবাই ভাই ওকে দেখলো, আমি যাই হোক ওখানে তখন বাড়ি বসেই কাজ করলাম, ছেলেকে ভালো স্কুলেও পড়াতাম, পড়াতে তারপরে ওই যে সেলাই মেশিনে সেলাই করতাম, ব্যাগ সেলাই। তারপরে আমি ভেবেছিলাম বিয়ে শাদী আর করবো না। তখন আমার বাবা বলছে, দিদি ওরা বলছে যে সারা জীবন তো বাবা মা বেঁচে থাকবে না, ভাই এখন দেখছে, ভাইয়ের বউ এসে তো নাও দেখতে পারে, তোরও তো একটা ভবিষ্যৎ আছে, এখন ছোট ছেলে আছে, দেখ এখন তো এরকম হামেশাই করে বাচ্চা নিয়ে। দিদি আমার ভাই আর আমার যে দেওর, ওরা দুই বন্ধু ছিল, ওদের দুইজনের সূত্রে আমার হাজবেন্ডের, এবার যে আমার হাজবেন্ডের সঙ্গে বিয়ে হয়েছে ওই হাজবেন্ডের সঙ্গে পরিচয়। ওই হাজবেন্ডের বাড়িতে সব মেনে নিয়েছে, ওরা সব দেখে শুনেই নিয়েছে। এখানে আমি খুব এখন হ্যাপি আছি, আমার এই হাজবেন্ডও খুব ভালো। বাহ, এই ঘরে একটা ছেলে হয়েছে আমার, 3 বছরের ছোট। তো ওরা দুই ভাই, ওদের ভাব আছে। হ্যাঁ। তোমার বড় ছেলের বয়স এখন কত? 13 বছর। আর ছোটর বয়স? ছোটরা 3 বছর। 3 বছর, তো 10 বছরের ডিফারেন্স। ওকে, এসছে কেউ বাড়ি থেকে? হ্যাঁ, এই যে আমার বড় ছেলে, আমার হাজবেন্ড, ওই যে আমার শাশুড়িও আছেন, আমার বড় যা কই? ওকে, আমার দিদি। ও সবাই চলে এসছে। হ্যাঁ। বাহ 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 বাহ। তো তোমার ছেলেও এখানে আছে। তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ মিত্র। কৃষ্ণ মিত্র। তুমি স্কুলে পড়ো? হ্যাঁ, কোন ক্লাসে? ক্লাস 6-এ। ও 6-এ। আচ্ছা, তো আর তোমার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড দিদি টোটো চালায়, ভাড়া টোটো। ও কোথায়? ওই এরিয়াতে? ওই বেলঘুরিয়া বিরাটি এরিয়াতে। হ্যাঁ। আচ্ছা, সো তুমি যদি এখন 1 লাখ টাকা আজকে জিতে যাও সুপর্ণা, কি করবে? দিদি প্রথমত আমি এখানে 10,000 টাকা ডোনেট করতে চাই। কোথায়? লক্ষ্মী ব্যাংকে। ও কেন? হয়তো আমার প্রয়োজন, আমি 1 লাখ টাকাটা পেলে আমার হাজবেন্ড যে ভাড়া টোটো চালায়, আমার ইচ্ছা ওনাকে একটা নিজস্ব টোটো কিনে দেবো। আচ্ছা, জানি 1 লাখ টাকা যদি কিছু লাগে আমাকে লোন নিয়ে করতে হবে, তাও আমি দিতে চাই। যেসব মা লক্ষ্মীরা আছে তাদের হয়তো আমার থেকেও তাদের বেশি প্রয়োজন, তাদের যদি একটু আমার 10,000 টাকাটা তাদের একটু কাজে লাগে, এই জন্য আমি লক্ষ্মী ব্যাংকে 10,000 টাকা দিতে চাই। লাভলি। থ্যাংক ইউ সুপর্ণা এভাবে ভাবার জন্য। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, সব প্রথমে এক জায়গায় কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক ঝটকায়। পড়ে যাবে, তোমার পেটের কাছে সব পড়ে যাবে। এবার এক ঝটকায়, এক ঝটকায়। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, এক ঝটকায়। হ্যাঁ, ভেরি গুড। হচ্ছে। হ্যাঁ, তোলো, সব পড়ে যাচ্ছে এখান দিয়ে, তোমার পেটের কাছে সব টাকা পড়ে যাচ্ছে। একবারে তোলার চেষ্টা করো, এবার একবারে তুলবে, সময় চলে যাচ্ছে কিন্তু। না, ঢোকানোটা খুন্তিটা আস্তে করতে হবে, তোলাটা জোরে। $500, 1,000, 1,500, 2,000, 160, 200, 300, 5,300। এইবারে মনিকা, মাই ডার্লিং। মনিকার এই গ্লাভস তৈরি কবে থেকে? তোমার দোকানটা কত দিনের সবটা বলো। আমার গ্লাভস তৈরি হচ্ছে 2019 থেকে আমি গ্লাভস করছি, আর দোকানটা হচ্ছে যখন লকডাউন পড়ে গেছিল আমার হাজবেন্ড। পরেই হ্যাঁ, তারপরে আমার হাজবেন্ডের কাজ বন্ধ হয়ে গেছিল, এবার কি করবো বুঝতে পারছি না। কি করতেন উনি?
ওটা মানে কারখানায় কাজ করতো। ও। ওই কারখানাটা মানে এখন আবার চালু হয়েছে, মানে আচ্ছা। করোনার পর আবার চালু হয়েছে। এখন আবার ওই কাজও করছে, প্লাস আমি দোকানও সামলাই, আবার এইটাও করি। এটা আমি না আগে করতাম, মানে 2019 সাল থেকে, যখন আমার ছেলে 8 বছর বয়স। বাট তখন ভাবছি একটা কিছু করতে হবে নিজেকে। তো বাবা বলছে তাহলে একটা কাজ কর, আমি তো মানে এই হ্যান্ড গ্লাভসটা বাবা তৈরি করে, তো এই হ্যান্ড গ্লাভসের কিছুটা পার্ট, তখন বাবা বললো জিন্সের প্যান্ট, পুরোনো জিন্সের প্যান্ট এনে তাহলে তুই ওটা কাটিং কর ঘরে বসে। ও। তখন আমি মানে তখন থেকে আমার এই ব্যবসাটা আমার মানে শুরু। তো এখনো পর্যন্ত আমি এটা মানে এটাও করছি, প্লাস আমার দোকানও আছে, দোকানও গিয়ে চালাই, আবার বাড়িতে এসে এটাও করি। আবার মাঝে মাঝে এগুলো নিয়ে সব চলে যাই দোকানে বসে বসে কাটি। যখন কাস্টমার আসে না দুপুরের দিকে, তখন আমি করি। কি কি পাওয়া যায় দোকানে? গ্রসারি সবকিছু আছে। গ্রোসারি, হ্যাঁ, 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 এভরিথিং। তোমার বাড়িতে কে কে আছেন? আমার হাজবেন্ড আছে, আমার ছেলে আছে, আমার কত বড় শাশুড়ি আছে। ছেলে? ছেলে এসছে, ছেলে ক্লাস 9-এ পড়ে। ও আচ্ছা, আর তোমার শাশুড়ি? হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ি আছে, আর আমার হাজবেন্ড আছে, হাজবেন্ডও এসছে আজকে। হাজবেন্ডও এসছেন, আচ্ছা, নমস্কার। ছেলের নাম কি? আমার নাম নিশান চৌধুরী। নিশান? ও মা, নিশান পড়াশোনা করছো? হ্যাঁ, কোন ক্লাসে? ক্লাস 9। 9-এ পড়ছো। তুমি 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? দিদি আমার ইচ্ছা আছে একটা স্কুটি কেনার। কেন, আমার দোকানে যাওয়া আসা অনেক কষ্ট হয়, তারপরে এই যে এগুলো না, এগুলো মানে অনেক ভারী হয়, মানে এগুলো তো আমাকে মানে পিয়ার করে করে নিজে মানে দিয়ে আসতে হয়। এবার ধরুন কখনো আসে বাড়িতে নিতে হবে, কখনো বলে তো আমাকে দিয়ে যাও, আর যে 500 পিয়ার কি 1000 পিয়ার মাল আমাকে দিয়ে যাও কাটি। ব্যাগে করে হ্যাঁ, তখন heavy ওটা আমার করে খুব যাও। মানে কষ্ট হয়, সেই জন্য আমার ইচ্ছা আছে একটা মানে স্কুটি কেনা। হোক, স্কুটি হলে মন্দ হয় না। চলে এসো খেলতে। তোমার 1 মিনিট সময়, মনিকা, শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, ঝটকা দিয়ে তুলবে। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। এক জায়গায় করো টাকাগুলো। হ্যাঁ, যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি, একটা একটা করে তুললে সারাদিন কেটে যাবে। কারো আর শুনবি না বারণ। হ্যাঁ, নিচে খুন্তি ঢোকাও, মারো ঝটকা। ইয়েস, ভেরি গুড। এই সব পড়ে যাচ্ছে নিচে, টাইম চলে যাচ্ছে। মারো, এই অনেক টাকা উঠেছিল, ও উঠলো না, পড়ে গেল ঝটকা লেগে। চলো 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 চলো, তোলো। ও 500, 5টা 2500, মানে 4040। 4040 মনিকার স্কোর। এইবারে অর্পিতা, তুমি বাড়িতে নিজেই সেলাই করো নাইটি? বাড়িতে কিছু কারিগর আছে, আমার শাশুড়ি মা কাজ করেন, আমার শ্বশুর মশাই কাজ করেন। সো তোমাদের এটা পারিবারিক ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। কতদিনের এটা? ব্যবসাটা অনেক বছরেরই, কিন্তু 2022 সালে আমি খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ি। মানে আমার একটা রোগ হয়েছিল, মানে সেটা আমাদের সবার কাছেই অজানা। জিবি ভাইরাস হয়েছিল আমার, মানে আমার শিরাগুলোকে, সারা বডি শিরাকে পুরো ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, ব্লাড চলাচল বন্ধ হয়ে গেছিল। সে কি? হ্যাঁ, মানে আমরা বুঝতে পারিনি। প্রথম শুরু হয়েছে আমার এই আঙ্গুলটা দিয়ে, হঠাৎ একদিন সকালে আঙ্গুলটা এরকম ঝিনঝিন করছে, বুঝতে পারছি না। আমি মাকে বলছি, শাশুড়ি মাকে, মা বলছে এরকম হচ্ছে কেন, বিষয়টা তো ভালো না। যা কিছু গরম খাচ্ছি জিভটা অবশ হচ্ছে, যেখান থেকে গরম খাবারটা নামছে সেই জায়গাটা অবশ হতে হতে নামছে, এরকম হচ্ছে, বুঝতে পারছি না। বিষয়টা চলছে। আমার হাজবেন্ডকে বললাম, দোকানের থেকে ওষুধ নিয়ে আসলো, বললো এটা নার্ভের থেকে হচ্ছে, ওষুধটা খেতে হবে। নার্ভের ওষুধ, জ্বর হলে যেমন ওষুধ খেলে কমে যায়, নার্ভের ওষুধ খেলেই কমে না, একটু সময় লাগে। এবার হঠাৎ রাতে শুতে যাচ্ছি, তখন তীব্র যন্ত্রণা হচ্ছে পিঠে, ঠিক মেরুদণ্ডে। এত ভয়ঙ্কর যন্ত্রণা, মানে সারাদিন কাজকর্ম করছি তো যন্ত্রণা টের পাচ্ছি না, যেই রাতে শুতে যাচ্ছি তখন যন্ত্রণা হচ্ছে। এবার এরকম করতে করতে 6টা দিন কেটে গেল। ও আর মানে আমার হাজব্যান্ড আর আমি পুরো 6টা রাত্রির পুরো জাগনো, কেউ ঘুমাই না, এত যন্ত্রণা, মানে আমি সহ্য করতে পারছি না, পাঠা কাটার মতো যন্ত্রণা হচ্ছে। তার আগে আমি 4টে ডাক্তার দেখানো হয়ে গেছে,
কিন্তু কোনো ডাক্তার কেউ ধরতে পারেনি রোগটা। তারপরে আমার হাজব্যান্ড আরও অনেকের সঙ্গে কথাবার্তা বলে যোগাযোগ করে NRS এর একজন প্রফেসর তার কাছে নিয়ে যান। তিনি আমাকে দেখেই মানে শুরুতে দেখেই উনি বলে দিয়েছেন একে এক্ষুনি হসপিটালাইজড করতে হবে। দুটো হাত আমার শক্ত কাঠের মতো হয়ে গেছে, পাও। এইটাকেই কি গুলেনবেরি হ্যাঁ, সিনড্রোম বলে? গুলেনবেরি সিমটম। হ্যাঁ, দর্শকদের একবার একটা জিনিস দেখাতে চাই। জিবি গুলেনবেরি সিনড্রোম এটা কোনো সাধারণ ভাইরাস নয়, একটা বিরল স্নায়বিক অটোইমিউন রোগ। শরীরে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের পর রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল করে নিজের স্নায়ুগুলোকেই আক্রমণ করলে এই রোগটি দেখা দেয়। এটা ছোঁয়াচে রোগ নয়। না না না। ডাক্তার যখন রেফার করলেন তারপরে আমার হাজবেন্ড পিজিতে নিয়ে গেল। তা ডাক্তার দেখেই সঙ্গে সঙ্গে একটা টেস্ট দিলেন, বললে এক্ষুনি টেস্টটা করে নিয়ে আসতে হবে। টেস্টটা করার পরে ওরা পুরো বডিতে আমার কারেন্টে শর্ট দেওয়ার মতো একটা কি টেস্ট করলো। করার পরে সেই টেস্টটা নিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখলেন, দেখে ভর্তি লিখে দিলেন। চিকিৎসা আর একটু দেরি হলে যদি অবস্থা মানে নাভি অবধি ছুঁয়ে যায় তাহলে আমি কোমায় চলে যাব। চিকিৎসাটা অনেক ব্যয়বহুল দিদি। মানে সরকারি হাসপাতালেও আমার একটা ইঞ্জেকশন চলেছে, ইঞ্জেকশনটা প্রচন্ড আঠা, মানে হাতে লাগলে হাত ছাড়বে না এরকম। 25টা ইঞ্জেকশন চলেছে, এক একটা শিশি 16,500। মানে 4-4.5 লাখ টাকা এমনিই তো ওখানে হ্যাঁ, শুধু ওই হ্যাঁ। ওষুধেই তো খরচা। হ্যাঁ, টাকার প্রয়োজনের জন্য আমার হাজবেন্ড একটা মেশিনও বিক্রি করে দিয়েছিল। কোন মেশিন? সেলাই মেশিন। ও তোমাদের এই যে নাইটি হ্যাঁ, হ্যাঁ, তৈরি হ্যাঁ। করার যে সেলাইয়ের হ্যাঁ মেশিন। হ্যাঁ। সেটা তো মানে ইমার্জেন্সিতে তখন তো তোমাকে সিদ্ধান্ত নিতেই হয় কি রাখবো আর কি ছাড়বো। তা ডাক্তার বলেছিলেন যে এই পেশেন্ট বাঁচার নয়, মানে আর যদিও বা বেঁচে থাকে তাহলেও প্যারালাইজড হয়েই বেঁচে থাকবে। তো ঈশ্বরের আশীর্বাদ আর বড়দের ভালোবাসায় না, অবশ্যই ডাক্তারের চেষ্টায় এবং সঠিক চিকিৎসা। হ্যাঁ অবশ্যই। সো নাও ইউ আর অল রাইট, অ্যাবসলিউটলি অল রাইট। হ্যাঁ, তোমার বাড়ি থেকে কে কে এসছেন আজকে অর্পিতা? আমার হাজবেন্ড এসছে, আমার শাশুড়ি মা এসছে, আমার ছেলে। ও আচ্ছা, নমস্কার নমস্কার। আচ্ছা, মানে মার উদ্যোগেই আমার এখানে আসা। মাই আমাকে অডিশন দিতে জোর করে পাঠিয়েছিল, আমার মা আর আমার শাশুড়ি মা। আমার মাই আমার শাশুড়ি মাকে মানে দেখি বলছে বেয়ান দেখবেন একটা শো হয় চলেন দেখি। টিভি খুলে প্রথম দেখালো। ও এবার মাও দেখে খুব ইন্টারেস্ট। এবার তারপরে আমাকে বলছে তুমি অডিশন দিয়ে আসো। আমার মা আমাকে ফোন করে বললো হাবড়ায় অডিশন হচ্ছে, যাবি? আমি বললাম হ্যাঁ যাবো। তখন মা বললো চলে যাও তুমি অডিশন দিতে। তা বাহ, মানে এই দুই মায়ের উদ্যোগেই আমার আজকে এখানে আসা। বাহ। হ্যাঁ, মা বাবারা আগে দেখতাম বাচ্চারা প্রচুর এই শোটা দেখে, এখন দেখি মা বাবারাও সবাই, মানে অ্যাকচুয়ালি সব বয়সের দর্শকরাই একবার যিনি দেখে ফেলেন তিনি আর ছাড়তে পারেন না, সেটা আমিও দেখেছি। বলছি 7টার ভেতরে মেশিনের কাজটা সেরে দিয়েই বসবো। আরে দারুণ। তোমার ছেলের সঙ্গে একটু আলাপ করি। ওর নাম কি? আমার নাম অতনু চক্রবর্তী। অতনু? হ্যাঁ। ওকে, অতনু পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে? ক্লাস 7। ও 7-এ পড়ো। আজকে বিভিন্ন সাইজের ছানা বাচ্চাদের পেয়েছি না এখানে। তুমি যদি অর্পিতা 1 লাখ টাকা জিতে যাও কি করবে? হ্যাঁ দিদি, আমি 1 লাখ টাকা জিতলে আমি সবার আগে একটা মেশিন তো কেনা, যে মেশিনটা বিক্রি আমার হয়ে হারিয়েছি গেছিল। সেটা কেনার খুব ইচ্ছা। আর আমার ছেলে এখানে আসার আগে বারবার বলেছে মা তুমি আমাকে একটা কম্পিউটার কিনে দেবা তুমি যদি জিততে পারো। ওর কম্পিউটারে খুব ন্যাক। না অবশ্যই, তাহলে তো অনেক পড়াশোনা, হ্যাঁ। ইন্টারনেট ঘাঁটা, পড়াশোনা করা, আরো হায়ার স্টাডিজে তো ডেফিনেটলি কাজে লাগবে। ওকে, সো কম্পিউটার কেনা হবে আর মেশিন কেনা হবে। হ্যাঁ, ওকে, নাইস। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। আগে গুছিয়ে নাও, তারপরে একবারে হ্যাঁ হচ্ছে।
ঝটকা মেরে যা পড়ে গেল সব। হ্যাঁ হচ্ছে এক ঝটকা বেড়ে। অনেক টাকা উঠছিল, পড়ে গেল নিচে। তোলো এক ঝটকায়। এই তো ওইখানেই আছে, ওইটাই। হ্যাঁ, রাইট, এক ঝটকা। এক ঝটকা মেরে তুলবে। না। উঠলো না। উঠলো না, তাড়াতাড়ি, সময় কম। হাত নয়, শুধু খুন্তি দিয়ে এক ঝটকা মারো, মারো ঝটকা। ওয়াও, তারপর আরো অনেক টাকা আছে ওই জায়গাটায়, হ্যাঁ ওই জায়গাটায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা ওই জায়গায়, এক ঝটকায়। ইয়েস, বাহ। ভেরি গুড। আরো তোলো, চারিদিক থেকে এক ঝটকা মারো, মারো হ্যাঁ, হচ্ছে, ঝটকা। হচ্ছে, হচ্ছে, ভেরি হচ্ছে। গুড। বাহ। সব তুলে নিয়ে যাবে আজকে। হয়নি না, ওঠেনি ওঠেনি। এক ঝটকা মারো। ইয়েস, পেটের দিক থেকে। হ্যাঁ, পেটের দিক থেকে টাকা সর। না, ঢোকেনি ঢোকেনি, খুন্তি ঢোকেনি, খুন্তি ঢোকেনি। কাছে আনো টাকাগুলো, কাছে আনো টাকাগুলো। সামনে চলে যাচ্ছে, সামনে সামনে। হ্যাঁ 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 হ্যাঁ। হাত নয়, শুধু খুন্তি দিয়ে। ও, 511টা আছে। 5500 তো এখানেই। 20 আছে, 28টা, 560। 10 আছে 14টা, মানে 140, পুরো 10,000। ওয়াও, প্র্যাকটিস করিয়ে এনেছেন নাকি বাড়িতে? বলছি আমি আসার সময় গাড়িতেও প্র্যাকটিস করিয়েছি। গাড়িতে এই এই খেলাটা প্র্যাকটিস কিভাবে করালেন? হাত দিয়ে দেখিয়েছি, এইভাবে 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 করবে। হ্যাঁ, ও তো আমার বৌমা না, ওটা আমার মেয়ে। হ্যাঁ, মা আমাকে ভীষণ ভালোবাসে। মানে রোজ দেখে দেখে ট্রিকগুলো সব শিখেছেন, তারপর তোমাকে ট্রেনিং দিয়েছেন। ইউ আর লাকি ম্যান। অপূর্ব। থ্যাংক ইউ মাসিমা, থ্যাংক ইউ। এসো। ব্যাপারটা যে দাঁড়ালো, একজন 840, একজন 10,000। এই গ্যাপ কি করে মিটবে আমি জানি না। আমরা পরের রাউন্ডে যাব, কিন্তু তার আগে নেব একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। চারজনের স্কোর যা দাঁড়িয়ে আছে আজকে, আমার নিজেরই ভেবে ভয় ভয় লাগছে। সবাইকে খুব ভালো করে খেলতে হবে। সেকেন্ড রাউন্ড শুরু করব। ওকে, শুরু করি। গানে গানে লক্ষ্মী লাভ। আর পাচ্ছি না, কেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। কিসের? জলে নেমে আর আটকানো যাচ্ছে না গো। কিসের জল? এই বালাপোসটা পড়েছিলাম। ওটা বালাপোষ না, ওটা লালাপোষ। ওই তো লালা এত ঝরেছে যে বালাপোস দিয়ে না আটকালে আটকাবে না। আর আটকানো গেল না, তাই বালতিটা নিয়ে নিলাম। কেন? যে এবার যা জমবে বালতিতে জম। ইস, কি মানে কেন? তোমরা তো খেয়ে নিয়েছো। ও, ফুচকার জল। হ্যাঁ, আক্রমণ বলে ঝাঁপিয়ে চলে গেলে দলবল নিয়ে। আর আমি যে ওইখানে বসে বসে থেকে হাপিত্তেস করছি, একবারও ভাবলে না আমার কথা? তুই ভাবিস আমাদের কথা? তোমার কথা ভেবে ভেবেই তো আমার দিন কাটে। ও রিয়েলি? হ্যাঁ, তুমি না থাকলে আমি কোথায়? যা, হুস, যা। আমি একটা গোপন সূত্রে খবর পেয়েছি। কি? টক জলটা নাকি হিব্বি। বালতিটা কি তোমার লাগবে? না, একটু বড় বালতি এনেছি, আমারটা তলানিতে ঠেকে আছে। টক জল পাইনি তো। ইয়াক! জঘন্য, তুই থাম। তোকে এমনিও টুনটুনির কাছেই যেতে হবে।
আমাদের হারিয়ে যাওয়া দিদি। না, আমার বাড়ির ডাকনাম টুনি, সবাই টুনি দি বলেই ডাকে। ডাকনাম টুনি দি। আমি এমনি বিশেষ করে আমি দেখবো বলে নাকি আরো বিশেষ করে এখানে আসা। তুমি যে একটু আগে বললে আমায় দেখবে বলে এসেছো, এখন বলছো ওকে দেখবে বলে এসেছো। দুজনকে এই অন্যায় দুজনকে, অবিচার না, আমি মানছি না, না, না। মানবো না। না না, আগে দিদিকে দেখবো, দিদিকে তো আগে বাস, তারপরে তো ওটাকেও দেখবো না। শোনো না, ঠিক আছে, যা বলেছো ভালোই বলেছো। আমরা কুম্ভ অবধি তো আর যেতে পারিনি, তো গঙ্গাসাগরের মেলায় আমরা হারিয়ে গেছিলাম। এখানে যাওয়ার আগে একটা অর্পিতাদির কাছে আমার একটা অনুরোধ আছে। কি? মানে শেষবার যেই দিদি আর কি নাইটি এনেছিল, হ্যাঁ, সেটা আমার বাবা মাকে আর দেয়নি, তো আমার মাকে তো লুঙ্গি পরেই কাটাতে হচ্ছে। তো একটা নাইটি যদি আমার মায়ের জন্য পায় আর কি। অর্পিতার তোকে লাগবে না আজকে, ও 10,000-এ পৌঁছে গেছে। ওই জন্যই আমি তো তুই যা চাইবি তাই ও দেবে। টুনটুনিকে তুই ম্যানেজ করতে পারবি, ওর স্কোর কম আছে। মনিকাকে ম্যানেজ করতে পারবি, তুই অর্পিতাকে ম্যানেজ করতে আজকে পারবি না। ওর এত স্কোর আছে, তোকে পাত্তাই দেবে না। মানে আমাকে কি আজকে তাহলে টাকার গতিতে একটু চোখ খুলে ঘোরাতে দেবে? কেন? দেখবো আমি কি সুন্দর করে দৌড়বে, তো একটুখানি দেখে আমি ম্যানেজ করতে পারবো আর কি। দেখছো থ্রেট দিচ্ছে অর্পিতা। না না, তোমার টেনশন করতে হবে না, আমি দেবো। ছি 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 ছি। এত ভালোবাসা, এইটুকুনি শোনার জন্য আমি আসি, বিশ্বাস করুন। রিয়েলি? তুই যা টুনটুনির পাশে যা। তাও এগুলো একটু রেখে আসি। চলো টুনটুনি দি, তারপরে ওখানে ঝাঁপাতে হবে। শুরু করছি খেলা। সবাই গানের রাউন্ডের নিয়ম জানো। বাজারে হাত রাখো সবাই। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। আসবো আরেক দিন, আজ যাই।